अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु अला रसूलिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल या अय्युहल काफिरून ला अअबुदु मा तअबुदून। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़हु रसूलुल करीम। उपस्थित সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমায় তো দিন সম্পর্কে কথা হয়েছিল, ছিল না? খেয়াল আছে দিন সম্পর্কে? মা দিন শেষের দিকে একটা কথা বলছিলাম, আপনাদের মনে খেয়াল আছে কিনা খুব সুন্দর করে সেই কথাটা একটু খেয়াল করবেন। জাহিলিয়াতটা সবসময় প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার উপরে জেগে বসে, খেয়াল আছে আপনাদের? আর সক্রিয় একটা আন্দোলন, সক্রিয় একটা দল এর পক্ষে আন্দোলন করে। কথাগুলো মনে আছে কিনা জানি না আপনাদের। আপনারা তো, আমি বলছিলাম না যে অন্তত কমপক্ষে লাইনি মজদুর কিসা পড়বেন, বলছিলাম, আফসোস আছে। আর যারা লেখাপড়া না জানেন তারা এই কথাগুলো একটু ভাববেন যে উনি কি বলবেন, কি যে জাহিলিয়াত সবসময় প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার উপরে জেগে বসে আর একটা সক্রিয় একটা দল এর পেছনে আন্দোলন করতে থাকে ওকে প্রতিষ্ঠা করে রাখার জন্য। এবার কি বুঝে আসছে? এক্সাম্পল স্বরূপ কথা হবে আজকে আপনাদের সঙ্গে। আপনারা যত ইতিহাস পড়বেন, কোরআন পড়েন বা মানুষের লেখা হিস্ট্রি পড়েন, যেটাই পড়েন না কেন, সব জায়গাতেই খেয়াল করে দেখবেন যে সমাজ ব্যবস্থার উপরে যে জাহিলিয়াত চলে বসে থাকে সেটা কিন্তু সেই সমাজ ব্যবস্থাটা প্রতিষ্ঠিত। কিন্তু আজকে বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের কথা যাওয়ার দরকার নেই। এক্সাম্পল শুরু করবে, আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা চলছে তার আগে দিয়ে একটা কথা শুনিয়ে দিনের অর্থ শুনে। দৈবফলা দীর্ঘি দন্তান্ন, আমি কয়েকদিন পালন করেছি কিন্তু দর্শী দন্তান্ন ডে আর দৈবফলা দীর্ঘি দন্তান্ন মানে কোর্ট, জীবন ব্যবস্থা কোর্ট তো COURT কিন্তু আরেকটা বানান হলে কিন্তু এই হবে বলুন। মাস্টার সাহেবরা যারা শিক্ষিত মানুষ আছেন তারা জানেন, হয়তো আমি ইংরেজিতে মানা না করাই ঠিক ছিল, তবুও আমি বলে দিলাম আর কি। কথা শুনি, একটু কথা শুনি, কথা না বলি, কথা শুনি। আপনারা এগিয়ে বসেন, যারা নাকি স্কলার তারা সবাই এগিয়ে আসেন, যারা কথা বুঝতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন যারা, তারা এগিয়ে আসেন। কিন্তু এদিক ওদিকে না তাকায়, প্রশ্ন না বুঝতে পারলে তার অ্যান্সার আর বুঝতে পারবেন না। কিন্তু যতই আমি অ্যান্সার দিয়ে যাই না কেন, প্রথমত যে প্রশ্ন করা হবে সে প্রশ্ন কারণ যে আমি নিজেই ব্যক্তিগতভাবে প্রশ্ন করে তার অ্যান্সার দিই। আপনাদের কাছে দু একদিন প্রশ্ন করলে আপনারা তো অ্যান্সার দিতে চান না, তাই বাধ্যতামূলক আমি বলি যে কমপক্ষে বাড়িতে অন্তত 2-5 লাইন ওই আলিফ লাইন লাইন বলবো আছে না, লাইন বলতে কিসটা আছে না। একদিকে ফার্সিতে বললাম না, দিদাই বন্ধু নাগার বুড়ে তোরা হারতো খালকে খবর বুড়ে তোরা, ফাঁসি পড়েছিল পায়ে বুসিটা বলতুল খালকে ইসে গুফতাবুল, যে ওই কুকুরের পায়ে চুমা দিয়েছিল, তারপর আমার ছোটটা তোমার কপালে যদি হতো, সেখানে তো সদা বলেছিলাম, আলকাতলা সুন্দরী বলেছিলাম আমি, খেয়াল আছে কিনা? কয়েক চুমা আগে দিয়ে বলেছিলাম আমি, খেয়াল তো করেন না আপনারা? আলিফ লাইলার ইচ্ছা এগুলো। আচ্ছা যাক, যে জাহিলিয়াতের কথা আমি বললাম, দিন তাকে বলা হয় মানুষের জীবনের দিক এবং বিভাগ, যে নিয়মতান্ত্রিক বা ব্যবস্থার মাধ্যমে চলে ওটাকেই দিন বলে। সুন্দর করে শুনি, কিন্তু মানুষের চলার দিক এবং বিভাগ, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে ওই সত্তা যার মেসেঞ্জারকে এমন মেসেজ, এমন দিন, এমন ব্যবস্থাপনা দিয়ে পাঠিয়েছেন যেটা সত্য, এবং এটাকে আদারওয়াইজ অন্যান্য ব্যবস্থাপনার
উপরে কি করবে? বিজয়ী করবে। তাহলে দেখা যাচ্ছে যে যেটাই হোক না, যে ব্যবস্থাপনার অধীনে মানুষের দিন এবং বিভাগ চলে, ওটাই দিন। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে বাংলাদেশে যে ব্যবস্থাপনা চলছে এটাকে দিন বলবেন না? এটাকে তো দিন বলবেন, বলবেন কি বলবেন না? কারণ মানুষের জীবনের যে দিক আছে বা বিভাগ আছে, আমাদের চলবার পদ্ধতি যে মেলা যে পদ্ধতি, সেটা যে নিয়মে চলে সেই নিয়মটাকে দিন বলা হয়। তো সেটা আল্লাহ প্রদত্ত হোক আর মানুষের তৈরি করা হোক। এখন যদি আল্লাহ প্রদত্ত হয় সেটা হচ্ছে দিনে হক। হক মানে কি? এখানে হক মানে আল্লাহ, সত্য। হক মানে সত্য, মানে আল্লাহ। আর এর বিপক্ষে সেটা কি? মিথ্যা। তাহলে হক কয়টা? আর বিপক্ষে হাজারও হতে পারে, হাজারও হতে পারে। সেটা ধর্মনিরপেক্ষতাও হতে পারে, কমিউনিজম হতে পারে, যেটাই বলেন না কেন। কথা বুঝতে পেরেছেন? যে ইজামই হোক না কেন, আমি বহু কথা বলেছি, হিন্দু ইজাম হোক, বৌদ্ধ ইজাম হোক, খ্রিস্ট ইজাম হোক, যে কোনো সুশীল ইজাম হোক, সেকুলারিজম হোক, যে কোনো ইজাম মানে তো কি ব্যবস্থাপনা। এখন কথা হচ্ছে দেখেন, প্রতিষ্ঠিত ক্ষমতার পরে প্রত্যেকটা দিনী ব্যবস্থা কি করা চলে থাকে না? এখন যে দিনী ব্যবস্থাটা চলছে, তাই প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা করা চলছে না এটা। আর এর জন্য বৃহত্তর দল একে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করছে, কি করছে? তাই তারা এই দিনের মুজাহিদ। কথা বুঝি হবে, কমকে সব দিন বলি তো, দিনদার বললেই তো জান্নাতে চলে যায় মানুষ। দিনদার বললেই, দিনদার এটা ফার্সি শব্দ, কিন্তু দিনদার যখন বলবেন তখন ফার্সি হয়ে যাবে, মানে দিনওয়ালা। কথা বুঝতে পেরেছেন? দার এগুলো যদি লাগানো হয়, অন্ধকার দার এরকম কতগুলো আছে ফার্সি আছে, এগুলো লাগালে তখন কর্তৃপক্ষ বিশেষ হয়ে যায়। আচ্ছা যাক, কথাটা শুনি। তাহলে দিনদার হলেই কি জান্নাতে যাবে? তা কি করে বলেন? লোকটা তো দিনদার। আজকে কিন্তু অনেক ভুল ভেঙে যাবে মৌলবীদের, অনেক আল্লাহ লোকের ভুল ভেঙে যাবে যদি বুঝতে পারেন আপনারা। তখন যে এই কোন কথা বলছেন উনি। তাহলে দিনদার যে আমরা বলি, দিনদার হলেই কিন্তু জান্নাতে যাবে না, কিন্তু সে দিনটা কার দেওয়া, সেই প্রসেস বা সেই নিয়মটা কার তৈরি করা। কথা বলছে দিন তো ওকে বলা হয় মানুষের দিন এবং বিভাগ, যে নিয়মের যে ব্যবস্থা করা চলে তাকে দিন বলা হয়। তাহলে প্রতিটা মানুষই দিনদার। বুঝতে পারছেন না? আমি মনে হয় আজকে যদি একা আমার পথ চলতে হবে, আপনারা কেউ আজকে যাবেন না আমার সঙ্গে, আমি বুঝতে পারছি। কারণ ব্যাপক আইডিয়া আপনাদের উল্টিয়ে যাবে আজ কথা বললে। এখনো চোখে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু আপনারা দেখেছেন তা। তাহলে দিনদার হলেই হবে না, হবে? কারণ দিনটা তার কি আল্লাহর দেওয়া না মানুষের তৈরি, এটা দেখতে হবে। এখন যে সমাজ ব্যবস্থা, যে দলটা সক্রিয় বলতে এখানে রাজনৈতিক দল। কথা বুঝতে পেরেছেন? কারণ রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া বা রাজক্ষমতার ছত্রছায়া ছাড়া দিনে বাতিল কোনো দিনই চলতে পারে না। কথা বুঝতে পেরেছেন? দিনে হকই হোক আর দিনে বাতিল হোক। কথা বুঝি আসবে, টুকটুক করে এগিয়ে যাবো, একটু আর এগিয়ে যাই, তারপরে কি জান্নাতের কথা বলবো নাকি? আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আর যারা আসবেন জায়গা দেবেন, আর তার পিছনে বসতে বলবেন, যদি কেন জানতে পারে। কোনো দিনই রাষ্ট্রক্ষমতা ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না, এটা অতি সত্য কথা। তাই সে দিনে বাতিল হোক আর দিনে হক। কারণ মক্কাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে হক নিয়ে আন্দোলন করেছিলেন নাকি? কিন্তু প্রতিষ্ঠা করতে পারলেন না যতদিন পর্যন্ত রাষ্ট্রক্ষমতা হাতে না করতে পারে। কথা বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রক্ষমতা হাতে না করতে পারলেন, তাহলে এর বাহন হচ্ছে রাষ্ট্রক্ষমতা, দিনের বাহন। তাই সেই বাতিল দিন হোক আর দিনে হক হোক, দিনের বাহনকে রাষ্ট্রক্ষমতা। সেই জন্যই আল্লাহ তাআলা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন হিজরতের সময়, আজ মুহূর্তে,
ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আখির জিন্দি মুখরাজা সিদ্ধাও এর আগে দিয়ে এরকম আছে না, শেষে দিয়েছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই কথাটা কে বললেন? আল্লাহ অকুল, যে তুমি রব্বি আদখিলনি মুদখালা সিদকাও ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কথাটা হচ্ছে একে সঙ্গে আর সঙ্গে মিলিয়ে দেখেন। এখন একটা কথা শুনে, আর চিরজীবন দ্বীনে হকের সঙ্গে দ্বীনে বাতিলের গন্ডগোল। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দ্বীনে হক অতক্ষণ পর্যন্ত একটা ব্যবস্থাপনা, একটা দিন অতক্ষণ পর্যন্ত বর্ষতা স্বীকার করে যতক্ষণ পর্যন্ত তার বাহন রাজক্ষমতা না পায়। কথা বলছেন? রাজক্ষমতা যতক্ষণ পর্যন্ত না পাবে, তার যত 70 দিন হোক না কেন আর একটা দিনের অধীনে তার চলতে হবে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে যদিও উনি 70 দিন নিয়ে এসেছিলেন, কিন্তু দিনে বা দিনের অধীনে চলছিলেন, কারণ রাজক্ষমতা উনি তখন পান নাই। ভাই বুঝছেন? হুজুর কামসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর গিয়ে ছোট্ট একটা রাষ্ট্র যখন উনি কি বললেন, কায়েম করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই কথার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওনাকে যখন রাজক্ষমতা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো লড়াই বাদ দিয়ে সংঘর্ষ শুরু হলো। কেউ করবার বর্ষতা স্বীকার করতে চালে না। তখনই বলি আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কথা বুঝতে পেরেছেন? এখনো আছে না বলি আইয়ুহাল কাফিরুন? আছে। খুলে দেখেছেন তো? না ওটা বাদ পড়েছে? তাহলে ওটা বাদ পড়ে নাই, ওটা আসে, তবু কেন এরকমটা? ওটাও বলবো আমি, আজকে হয়তো যেতে পারবো না কথা শুনে। কোরআনের আয়াতগুলো থাকার তো অনেকগুলো কারণ আছে নাকি? আবহাওয়া থাকবে না ওটা? ওটা চিরন্তন না, শাশ্বত না, ওটা সনাতন নয় কি? তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে দিয়ে বড় বড় যুদ্ধ তো প্রথম বদর হলো, তারপরে দিয়ে ৫ম হিজরিতে শাওয়াল মাসে খান্দক হলো। ইতিহাস তো আপনাদের জানা আছে, আমার থেকে বেশি জানা আছে আপনাদের। আর জিলকাদে হলো কুরাইজা, বনি কুরাইজা, 1 মাস পরে দিয়ে বনি কুরাইজা আক্রমণ হলো। এটা হওয়ার কারণটা কি? এই যুদ্ধটা ফাইট অফ দ্য কনফারেন্ট, তার মানে মৈত্রী চুক্তির যুদ্ধ। বহুজাতিক বাহিনী না, আহজাব মানে তো বহুজাতিক। কোরআনের ভিতরে আছে না সূরা আহজাব? আপনারা দেখেননি আহজাব? আহজাব মানে বহুজাতিক, মৈত্রী চুক্তি। এই জায়গায় রাখি, এর আগে যে আরেকটু পিছিয়ে যায়। কথাটা হচ্ছে, আমি বলেছি দিনে বাতিল রাজক্ষমতার উপরে চড়ে, মানে যে কোনো দিন রাজক্ষমতা তার বাহন হচ্ছে রাজক্ষমতা। এটা তো আর সত্য কথা, যে কোনো দিন হোক না কেন রাজক্ষমতা। আর তার পেছনে ব্যাপক শক্তিশালী একটা আন্দোলন আছে, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না? এই আন্দোলন মুখর ব্যক্তিগুলো একে অপরের সঙ্গে এত লিঙ্ক, যেটা ভবন্তর, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই বলেছেন যে প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই। ইনিশতাকা ওয়াহিদুন ইশতাকা কুল্লু। যদি একজন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়, সবাই রোগাক্রান্ত হয়। একথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? এটা শুধু মুসলমানের জন্য নয়, এটা শুধু মুসলমানের জন্য নয়, এটা হচ্ছে দ্বীনে হক বা বাতিলের ব্যাপার। দ্বীনে হকেরও যেরকম নাকি আন্দোলনমুখর যে লোকগুলো একে অপরের সঙ্গে ভাই, মানে যাকে ব্রাদারহুড বলা যেতে পারে, এক অপরের ভাই। একজনের পায়ে কদুর কাটা ফুটলে আর 10 জনের পায়ে কদুর কাটা ফোটে। কদুর কাছে কাটা কিন্তু ফোটে না, তবুও বলছি কথাটা রূপক। এটা একজন যদি রোগ আক্রান্ত হয় আরো 10 জন রোগ আক্রান্ত হয়। দ্বীনে বাতিলের ধারক বাহকরাও কিন্তু ওই রকম। তাই দ্বীনে বাতিলের ধারক বাহকরা ওই সময় চিন্তা ভাবনা করে দেখে যে আমাদের দ্বীনে বা আমাদের এই ব্যবস্থাপনার ক্ষতি সাধন হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা, তাকে পৃথিবীর থেকে যে কোনো কায়দায় সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। এবার অনেক ভালোই বুঝতে পেরেছেন, তাই জেলে দিচ্ছে না, তাই হ্যাঙ্গিং ক্রুসিফাই বলেন তো। ক্রুসিফাই মানে ফাঁসি, ফাঁসি, ফাঁসি। হ্যাঙ্গিং মানে তো ঝোলানো, ক্রুসিফাই মানে ফাঁসি দেওয়া। তো সেটি দেখলাম ক্রুসিফাই।
তাহলে ক্রুসিফাই করছে কি করছে না? আজকে ফাঁসি কাজটা ঝুলিয়ে দেওয়া হচ্ছে কি জন্য? তাদের দোষটা কি? ব্যাপক বড় দোষ আছে ভাই। কারণ একটা দিন প্রতিষ্ঠিত দিন ব্যবস্থার বিপক্ষে তারা কাজ করছে। ঠিক কি ঠিক না? চাই সে দিনে হক হোক আর দিনে বাতিল হোক। ঠিক কি ঠিক না? কিন্তু প্রত্যেকটা দিক লাগা মানুষ তো দিক লাগা অবস্থায় যেদিকে যায় সঠিক ভেবে যায়, ঠিক না? তাহলে দিনে বাতিলে যারা আছে তারাও বলছে আমরা দিনে হকের পরে আছি। না এত লড়াই করবে কেন? না এত লড়াই করবে কেন? আবু জেহেল জিহাদ করতে যে মারা গেছে না? ও আপনি জিহাদ করতে যে মারা গেলে শহীদ জান্নাতে যাবেন আর ও যাবে না? এইবার আর কেউ সাই দেবেন না। মুশকিল আমার এই জায়গায়। হ্যাঁ, ওদের পক্ষে যে একটু কথা বলতে চান না, কারণটা কি? আমরা যে সবাই ওদের দলে ঢুকে গেছি, তবুও যে আমরা একটু সেদিকে সাই দিতে চাচ্ছি না। একটু সাই দেন, দেখবেন কোথায় যায়। একেবারে আপনাদেরকে একেবারে মানে হিল ফায়ারে নিয়ে যাবো না, আমি দোজকে নিয়ে যেতে চাচ্ছি না, জান্নাত প্যারাডাইসে নিয়ে যাবো, জান্নাতে নিয়ে যাবো। আপনাদের কথা শুনে একটু হয়তো মজার ছিল কথাটা বলবো না, আমার একটু ভালো লেগেছে পাশে যে কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আমি মনে করি হয়তো বুঝতে পারবেন, তাই বুঝতে পেরে এ পর্যন্ত যে কথা বললাম বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছেন। তাহলে প্রত্যেকেরই দলসূচক আছে না? তাই বহুজাতিক বাহিনীরা দেখলো যে আমাদের যে ব্যবস্থাপনা এটাকে কি করবে, মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারীরা একেবারে নিষ্পার করে দিচ্ছে কি দিচ্ছে না? তাই আবু সুফিয়ানের নেতৃত্বে আরো বেদুইনরা বহু সংখ্যা, তখনকার যেমন 10,000 বেদুইন সৈনিক বা মক্কাবাসীরা কাফের মুশরিক যারা দিনে বাতিলের রক্ষক ছিলেন, তারা কি করলেন, মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারীদেরকে একেবারে নিষ্পেষিত করে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তাই হুজুর কালাম নিজের কোম্পানিয়া, নিজের সঙ্গী অত্যন্ত স্বল্প দেখে সালমান ফারসে যুক্তিতে পরামর্শে কি করেছিলেন, খন্দক কেটেছিলেন। খন্দক তো বুঝিয়ে দিয়েছেন, যারা রিসেন্টলি হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে জায়গাটা, ও জায়গায় গিয়েছেন তো মনে হয়, খন্দকের জায়গায় পাওয়া গিয়েছিল, সে একদম বুঝিয়ে বিল্ডিং করেছে না, সে জায়গায় বিল্ডিং করেছেন সে জায়গায়। এখানে 29 দিন পর্যন্ত হুজুর কালামের সঙ্গীদেরকে মুহাসারা করে রাখা হয়। এটা আপনারা ইতিহাসে পড়েছেন, কোরআনও বলছেন এবং তাফসীরকাররা বলেছেন দারুণভাবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জানো না আমি এমন হোস্ট পাঠিয়েছিলাম, এমন সৈনিক পাঠিয়েছিলাম যেটা তোমরা দেখো নাই। সেটা ওয়াইন্ড বলা হয়েছে, মানে অত্যন্ত ঝোড়ো বাতাস। আপনারা হয়তো তফসিরে পড়েছেন। এটা দিয়ে তাদেরকে কি করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন রাগান্বিত অবস্থায় ফিরে গেছে। তারা যে এতদিন পর্যন্ত এখানে অবস্থান করেছে তাদের একটু লাভ হয় নাই, আল্লাহ নিজে বলেছেন। তাহলে আজকে দেখি আপনারা যে জীবন ব্যবস্থা মেনে নিয়েছেন, যদি সঠিকভাবে মেনে নেন যে জীবন ব্যবস্থা এখন চলছে, তাহলে নিশ্চয়ই আপনার দিনে বাতিল মেনে নিয়েছেন। দিনে বাতিল মেনে নিয়েছেন, ঠিক না? কিন্তু এমন একটা বুদ্ধিমান ওয়াইজডম দিনে বাতিল যে আপনার একটা ব্যাপার হচ্ছে জাতিসত্তা আছে, যে আপনি একটা মুসলিম বলেন, এটা যদিও দেখে এখন জাতিসত্তা নয়, মুসলিম তো কোনো জাতিসত্তা নয়, এটা তো একটা কি সম্প্রদায় হয়ে গেছে নাকি? মুসলিম সম্প্রদায় নেই এখন, এখন তার জাতিসত্তা নাই। তাহলে হিন্দু হোক, তাহলে হিন্দু আনি তার হচ্ছে কি ধর্মীয় সত্তা, কিন্তু সে জাতিসত্তা হিসাবে বাংলাদেশে যদি বসবাস করে, এই কিন্তু জাতিসত্তা কায়েম করেছে যাকে ন্যাশনালিটি বলা হয়। এই দিনে বাতিল কি করেছে, ন্যাশনালিটি কায়েম করেছে। ন্যাশনালিটি যদি কায়েম না করতো তাহলে বলে টিকে থাকতে পারতো না সে। ন্যাশনালিটি কায়েম করে এমন একটা কোপ দিয়েছেন যে আমরা যত রিলিজনের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে যদিও আমাদের বিভেদ আছে, কিন্তু রাজনৈতিক নিয়ম কানুনে আমরা সবাই সক্রিয় এক। কারণ প্রত্যেককে বলে দিয়েছেন যে তুমি তোমার ধর্মের কাজ করো। ও তখন চিন্তা ভাবনা করেছে ধর্মের কাজ করলে যখন স্বর্গে যাওয়া যায়, ব্রাহ্মণ বলেছে। ও যখন চিন্তা করেছে, পাদ্রী বলে দিয়েছেন ধর্মের কাজ করলে কোথায় যাওয়া যাবে। আর যখন বলে দিয়েছে মুসলিম পাদ্রীরা, মুসলিম পাদ্রী বলতেন তো কিনা, আমার দাদাটা ছিল না,
মুসলিম পাদ্রীরা বলে দিয়েছে যে নামাজ আদায় করো, আর রোজা রাখো, ফাস্টিং করো এবং প্রিয়ার আদায় করো। একথা বলেছি কি বলেনি? কনজ্ঞেষ্ঠ নারী যে জামাতবদ্ধ নামাজ হোক আর ইনফরাদি হোক, প্রিয়ার আদায় করো, তোমরা কি করো? জান্নাতে যেতে পারবা। তাই মসজিদের দরজায় দরজায় লিখে দাও আসসালাতু মিফতাহুল জান্নাহ। তাহলে আর কি মাথায় কি আর এই দ্বীনে বাতিলের সঙ্গে লড়াই করবো আর কোনো চিন্তাধারা আসবে না? দ্বীনে বাতিল বলে দিয়েছে ভাই তুমি আমার সঙ্গে গন্ডগোল করছো কেন? তোমার তো মসজিদে যে হানা দিচ্ছি না, তুমি ওখানে প্রিয়ার করবে, তাতে তোমার 2 রাকাতের জায়গায় 5 রাকাত 6 রাকাত পড়বে, তাতে আপত্তিটা কি আছে? তুমি এই জায়গায় এসে গন্ডগোল করছো কেন? চেয়ারে এসে গন্ডগোল করছো না। কিন্তু আল্লাহ তাআলা তো এরকম দিন দেন নাই। আল্লাহ তাআলার দ্বীনি ব্যবস্থার ভিতরে কি থাকবে? সমাজ ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থার ভিতরে অর্থনীতি ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থার ভিতরে রাজনীতি থাকবে, সবকিছু থাকবে না? তবে পরিপূর্ণ একজন মুসলিম হবে সে তো শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। এটা বহু আগের বলার কথা, দ্বিতীয়বার আর বলার অবকাশ নাই আজকে। তাহলে আজকে দেখি এই যখন বাক্য ছড়ে দিয়েছে, তাই দলে দলে মুসলমানরা জান্নাত পাওয়ার আশায় নিজেদের দিকে ইনভাইট করছে না? কেউ কেউ বলছে যে তোমরা কি করো, বাড়ির থেকে ইনফিরু শেখা দাও, পা আছে না পায়া শেখা নয় তো ভারী, আর খেপা মানে পাতলা না কি? তোমরা দুরবস্থায় সু অবস্থায় বলা যেতে পারে, তোমরা বেরিয়ে পড়ো। তাই আমরা গ্রুপ চাপড়ে নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, একেবারে গ্রাম মহল্লায় শহরে সব জায়গায় বেরিয়ে পড়ছি এবং আমরা নবিয়ানা কাজ করছি। এ কথা বলি না? আমরা কি করছি? নবিয়ানা কাজ। নবী গুলো মোহাম্মদ মনে আছে? আপনাদের মনে নেই? নবী কারে কওয়া হয়? খবরদাতা। নবাবন থেকে নবী হচ্ছে খবরদাতা, মেসেঞ্জার। জি হ্যাঁ, এটা হচ্ছে লাকাব। এই যে ঠিকঠাকে বলা যেতে পারে এটা লাকাব। আচ্ছা যাক, তাহলে নবিয়ানা কাজ করছে, আচ্ছা নবিয়ানা কাজ করে কেউ জাহান্নামে যাবে এটা বলতে পারে? নবিয়ানা কাজ করে জাহান্নামে যাবে? কিন্তু যদি পরিপূর্ণতা যদি পাই তাহলে ঠিক আছে, আর যদি পরিপূর্ণতা না হয় তাহলে ধোঁকাবাজ না, ডিসিবাজ না, আমরা ডিসিবাজ না, সে ব্যক্তি ধোঁকাবাজ, প্রতারক করে কি? তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি তো নামাজের কথা বলছেন ভালো কথা, কিন্তু আমরা যে বিচিত্র আদর্শ থেকে এসেছি, প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা বাস্তবায়নের যদি এগিয়ে চলো আমরা আছি পেছনে, ভয় নাই, একটা রাষ্ট্র ক্ষমতা দাঁড় করিয়ে রেখেছি, কাছে ওসব বার্তা ওসব লাগবে না। তাই এসব যদি না লাগে তাহলে আহাজার এবং উহুদ, বদর, নবী মুহাম্মদের হেলমেটের ফোঁটা ফুটে গেল, দাঁত ভেঙে গেল, কপালে একেবারে কড়া গেঁথে গেল, এটা কারণটা কি? তারা কিন্তু প্রিয়ার নামাজ পড়তে নিষেধ করে নাই, বসি ভাই। কারণ আবু জেহেল জানতো যে ওরা কি করছে, সালাত আদায় করছে। ওদের সালাত আরবিতে তো সালাত করবে, বলবে না? ওরা জানতো তো ওদের সালাত ছিল না। ওমা কানা সালাতু ইনদাল বাইত ইল্লা মাকামা তাসবিহাতান ফাতুকুল আদা বা বিমা কুনতুম তাকফুরুন, মনে পড়ে গেল। এরকম একটা আয়াত আছে না কোন জায়গায়? ওরা জানতো যে সালাত আছে, আর ফেসলিং তো সব জামানায় কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আর হজ তো কাবা ঘর আছে, তারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতো না। আচ্ছা আলতুম সাকারাতাল লিল্লাহ তামিল হজ, হজ, হ্যাঁ এরকম কথা বলেছ না। যখন থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করার পরে বলছেন আমরা ভালো কাজ করতাম, কি করতে হাজিদের পানি পান করাতাম, দেখাশোনা করতাম, কাবা ঘর আমরা ঝাড়ু দিতে তত্ত্বাবধান করতাম, এটা কি ভালো কাজ নয়? আল্লাহ তাআলা পরিষ্কার ভাষাতে বলে দিয়েছেন, তোমরা কি ওটাকে এর সঙ্গে তুলনা করছো? এটা কখনোই হতে পারে, এ কোয়ালিটি নট এ কোয়ালিটি, এটা হতেই পারে না। এটা কোরআন পড়লে আর বাস্তবের সঙ্গে রূপ দিলে ব্যাপক আকারে বুঝিয়ে আনবে। কিন্তু আমরা তো কোরআন অধ্যয়নমূলক পড়ি না, আমরা পড়ার দরকার, কারণ কোরআন পড়লে কি আছে? সব আছে না? কোরআন পড়লে সব আছে, না বুঝতে পারলে বাদ দিতে বলেছে। আল্লাহ নবী বলেছে তোমরা সালাত আদায় করছো, সালাত কি বলছো পড়াও। এই যেটা মানে আজমি, যদি আজমি মানে অনারবি মনে করো যে বুঝতে পারছি না, ঘুম লাগছে, তো সালাত পড়তে দাও। তাহলে দেখতে হবে যে কোরআন তেলাওয়াতের সময় অর্থ কি করতে হবে,
আন্ডারস্ট্যান্ডিং করতে হবে ওনার ওই কথা ওই হাদিসের ব্যাখ্যা ঠিক আছে। আচ্ছা আচ্ছা কোরআনও আছে না, এবার তাহলে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার পেছনে অবশ্যই লোক আছে, কারণ রাজক্ষমতা রয়েছে তার পেছনে, এটা তো একটু আগে বললাম। এখন দ্বীনে হককে দ্বীনে বাতিলের উপরে বিজয় করতে বলেছেন কে? আল্লাহ বলেছেন না? কাকে বলেছেন? মুসলমানদের হক। যে ব্যক্তি দ্বীনে হক মেনে নিতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা একিনকে পড়ে নিয়েছেন, যারা একিনকে পড়ে নিয়েছেন তাদের নৈতিক দায়িত্ব কি? দ্বীনে বাতিলের উপরে দ্বীনে হককে কি করবে? বিজয় করবে। কিন্তু বিজয় করবে কোন কায়দায়? দ্বীনে বাতিল যে কায়দায় জমা হয়ে রয়েছে ওই কায়দায় বিজয় করতে হবে, কিন্তু নচেত কিন্তু কখনোই করা যাবে না, কখনোই করা যাবে না। আপনি পারবেন? তা যদি পারতেন সবকিছু বন্ধ করে দিচ্ছে তবু তো কোনো কথা বলতে পারছেন না, পারছেন? কোনো কথা বলতে পারবেন না, আপনারা কোনো কথাই বলতে পারবেন না। সব থেকে মূল্যবান যে বস্তুটা সেটাই যখন পেয়ে নিয়েছেন আপনি কিছু করতেই পারছেন না, আপনার নিজস্ব ব্যক্তি সত্তাই হারিয়ে গেছে। আপনি কি এখন মানুষ আছেন? মানুষ যদি থাকতেন তাহলে আপনার ব্যক্তি সত্তা থাকতো না। আপনি চলিয়ে ফিরে বেড়াচ্ছেন আর খেয়ে দিয়ে বেড়াচ্ছেন, মনে করছেন আমি খুব ফ্রি। আপনি কি এখন ফিরে? আপনি কি স্বাধীন? একেবারে স্বাধীনতার ডামাডোলে বেঁচে যে একেবারে নাচানাচি করে গা ঘামিয়ে ফেলেন, স্বাধীনতা আছে নাকি আপনার? তাহলে কি করে আপনি এই স্বাধীনতার ডামাডোলের সময় ওখানে যে লাফালাফি করেন? আপনি স্বাধীনতাটা বুঝতেই পারেননি তাই লাফালাফি করেন। আপনার ব্যক্তি সত্তাই নাই এখন। আপনার পরীক্ষা করে দেখেননি ব্যক্তি সত্তা আছে কি নেই। ঘরের দরজায় বলতে আসছে না, দরজা খুলবি না কিন্তু আপনাদের যায়নি। আর ওদিকে হুড়িবাজি দাঁড়িয়ে দিচ্ছে, আরো বলছে যে উড়াই আমাদের ভূত চুরি করে বেকায়দা করেছে। তাকে পোশাক আদারে তখন তুমি দেশে ধরছে না, ধরছে কি ধরছে না? তাহলে স্বাধীনতা আছে কোথায়? নাচানাচি করেন আপনারা, স্বাধীনতা স্বাধীনতা আন্দোলন করেন আর স্বাধীন দিবস পালন করেন, সবাই যে স্বাধীনতার বিপক্ষে নয়, আমি স্বাধীনতার পক্ষে। কিন্তু এই স্বাধীনতার নাম করে অধীনতা, এই পক্ষে আমি নয়। তাতে আমার ফাঁসি হয়ে যায়, যাবে, আপত্তি নাই। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাতিলের সংঘর্ষ হতে লাগলো কোন সময়? যখন দ্বীনে হক বাতিলকে আর মেনে নিতে চাইল না, কারণ দ্বীনে হক একটা রাজক্ষমতা পেয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? দ্বীনে হক এমন একটা ক্ষমতা পেয়েছে, লড়াই করবার মতো একটা ক্ষমতা পেয়ে গেছেন। তাই বদর প্রান্তরে প্রথম দেখা দেখি হলো। হয়নি বদর প্রান্তরে 311 জন 313 জন অ্যাটেন্ড করলে 11 জন যুগ দিয়েছিল। 311 জন। আর এদিকে একেবারে মুসাল্লাহ যাকে বলা যেতে পারে যে এমন হোস্ট, একেবারে সাজ সরঞ্জাম নিয়ে তারা কি করলো? আবু জেহেলের নেতৃত্বে যে বদর প্রান্তরে যে ঝাঁপিয়ে পড়লো, যার যা অস্ত্রপাতি আসে। যদিও মোহাম্মদ রাসূলুল্লাহের সাহাবীদের এবং ওনার পক্ষে রসদপাতি বা অস্ত্র শস্ত্র অনেক কম ছিল, কিন্তু সমসাময়িক অস্ত্রপত্র যদি থেকে পরিমাণে কম। এদের ঘোড়া ছিল বেশি, ওনাদের ঘোড়া হয়তো কম ছিল, অনেক কম ছিল। এদের অস্ত্রপাতি ছিল কম, ওদের অস্ত্রপাতি ছিল। তাই অস্ত্রের ব্যাপারে ওদেরও যা ছিল এদেরও ছিল, কিন্তু তুলনায় কম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আপনারা যে পাগলামিটা কথা বলবেন এটা হবে না। তারপরে দিয়ে উহুদ হলো, তারপরে দিয়ে কি হলো? আহজাব হলো। আহজাবের সময় তো ব্যাপক আকারে এরা একেবারে নিষ্পেষিত করবার জন্য ওই যে কথা বললাম, তাদের যোগসূত্র এত প্রখর যে কোনো সময় যদি তারা মনে করে যে আমাদের বিপক্ষের লোকগুলো যাদের দ্বারা আমাদের সন্দেহ হচ্ছে যে আমাদের এই দিনে যে দিনটা প্রতিষ্ঠা হচ্ছে এটাকে নস্যাৎ করবার চেষ্টা করছে, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কথাটা এই জায়গায় থেকে আমি পিছিয়ে এলাম। তাই বহুজাতিক বাহিনী এক জায়গায় হলো, মৈত্রী চুক্তি করে মোহাম্মদের এবং মোহাম্মদের অনুসারীর পরে আক্রমণ করবার জন্য যে মদিনা ঘেরোয়া করলো। মদিনা ঘেরোয়া করলো না? মদিনা যখন ঘেরোয়া করলো, ঘেরোয়া করবার পর 29 দিন মহাসরা করে রাখলো। রাখার পরে আল্লাহ তাআলা সাহায্য করলেন। তারা কি করলো? পিছিয়ে চলে গেল, যার সেই বাড়িতে সবাই চলে গেল। অনেক কলা কৌশলের ভিতরে লুকায়িত আছে, অনেক কলা কৌশল লুকায়িত আছে। তারপরে দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিজয় লাভ করলেন।
আমি ডাইরেক্টলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন পরে দিয়ে যখন দেখলো তাদের তাবু টাবু সব ছিঁড়ে লন্ডভন্ড হয়ে গেছে, তারা ওখানে যায় চলে গেছেন, তখন বললেন যে ওরা আর পরবর্তীতে মদিনার উপরে আক্রমণ করতে, আমাদের উপরে আর কোনো আক্রমণ করতে পারবে না। লা ইয়াকসু আলাইনা ওহু লা ইয়াকসু আলাইনা, তারা আমাদের উপরে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। নাহানু নাকসু আলাইহিম, উপরন্তু আমরা তাদের উপরে এবার আক্রমণ করবো। দেখেছেন এবার উপরন্তু আমরা তাদের উপরে কি করব, আক্রমণ করব। ষষ্ঠ হিজরিতে যদিও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন, হজ করতে গিয়েছিলেন না, উমরা করতে গিয়েছিলেন না, শুনে হুদাইবিয়া নাম করে স্থানে যে কি হলো, এইবার চুক্তি হলো। আচ্ছা বলেন তিনি, প্রতিপক্ষকে মেনে না নিয়ে কোনোদিন চুক্তি হয়? এক পক্ষ অত্যন্ত শক্তিশালী আর এক পক্ষ এত দুর্বল, ওর সঙ্গে চুক্তিই হয় না। কি ওর মানে কিনা, চুক্তি করলেই তো মেনে নেওয়া হবে, চুক্তি করলে মেনে নেওয়া হবে না। এখন চুক্তি হলো, তাহলে দেখা যাচ্ছে যে সমসাময়িক দাঁড়িয়ে গেছে, তাহলে মোহাম্মদকে আর ফেলা যাচ্ছে না, দিনে হতে দিনে বাতিলে আর চিনে দিতে পারছে না, পাচ্ছে। ষষ্ঠ হিজরিতে চুক্তি হলো, সপ্তম হিজরিতে উমরা করলেন, অষ্টম হিজরিতে যেই কি করলেন, আক্রমণ করলেন মক্কা। আক্রমণ শব্দটা ব্যবহার করলে তো আপনারা মনে করবেন মক্কা আক্রমণ করলেন। আচ্ছা মক্কা যে আক্রমণ না করবেন, তাহলে উনি বলেছিলেন না যে ব্যক্তি কাবা ঘরে থাকবে সে নিরাপদে, যে ব্যক্তি ঘরে থাকবে সে নিরাপদে, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে থাকবে সে নিরাপদে, আর যে ব্যক্তি নিজের তলোয়ারের অগ্রভাগ মাটিতে রাখবে সেও নিরাপদে। তাহলে আর যদি এর বাহিরে কেউ যদি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু আর নিরাপদ থাকবে না, তখনই মারামারি হবে। তাহলে আক্রমণ নয় কি এটা? এটা আক্রমণ না, এটা তো আক্রমণ। এখন বেঁচে গেছে যে লস্কর বাঘপাড়ারা চৌগাছাতে তাড়িয়েছে, চৌগাছাওয়ালারা ঘরে উঠে গেছে, কাছে বেরিয়ে আসলেই বাড়ি হাত খুলে দেবো, কেউ বেরোয়নি, আর টোটাল মারিনি। বাঘপাড়ারা চলে গেছে, সবাই বলছে বাঘপাড়ারা খুব ভালো রে, আমাদের কিছু বলেনি। একজন বলছে যে বেরোনি দেখতিস, বিষয়টা তাই নয়। মান্দা কাদাফি ফি বাইতিল হেরাম, যে ব্যক্তি হেরামে ঢুকবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরে থাকবে সে নিরাপদ, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে যাবে সে নিরাপদ, যে সামনাসামনি পড়ে যাবে তলোয়ারের আগা মাটিতে পিঠে দাঁড়িয়ে থাকবে সেও নিরাপদ। তিনি এর বাহিরে গেলেই যে নিরাপদ না। তাহলে এখানে কি বলা যাবে যে বুড়ি টুকলি বলে মোহাম্মদ একটা ঘরটা বিদায় করে ফেললেন? মৌলবীরা ওই জায়গায় কি করলেন, এগিয়ে গিয়ে বললেন দয়াল নবী মুহাম্মদ বুড়ি টুকলা বলেন ইয়া নবী সালামু আলাইকা, এই কথা বলে মিলাদ শেষ করে না। আর গার্জিয়ানরা শুনে গোড়া লেগে পড়ে, কারণ গার্জিয়ানরা শুনে গোড়া লেগে পড়ে কি জন্য, তানার যে দিনের পরে আছে বাতিল দিন। মৌলবী যদি দিনে হক এবং দিনে বাতিলের ব্যাখ্যা দিয়ে ওই জায়গায় যদি মিলাদ করে, গোস্ত দেওয়া তো দূরের কথা, খেতা বলে শিখে নিয়ে যাবে। মিলাদ কি এমনি পড়তে পারে? মিলাদ বোঝেন তো, দেখেন না পড়ে না, মিলাদ দোকানে পড়ছে, অমুক জায়গায় পড়ছে, তমুক জায়গায় পড়ছে, সব জায়গায় মিলাদ পড়ছে। কিন্তু দিনে হক আর দিনে বাতিলের যদি ব্যাখ্যা ওই জায়গায় যায়, খাওয়া তো দূরের কথা, তার খেতা বালিশ দেবে। কাজে এমন কাজও করেছি কি এর থেকে নিয়ে এসে এর ওটা গন্ডগোল হবে না। কয়েকদিন আগে যে বললাম যে আধারের বাচ্চা ঠিক মনে আছে, হ্যাঁ ঠিক আছে, যাক ওখান থেকে যাচ্ছি না। তাহলে আজকে দিনে হক এবং দিনে বাতিল সম্পর্কে আমরা বুঝতে পারি নাই, এই জন্যই প্রচলিত বিধি ব্যবস্থায় থেকেও আমরা মুসলমান থাকতে চাচ্ছি। যে নামধারী মুসলমান যারা আমাদের মতো দিনে বাতিলের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে, সেখানে কখনোই দিনে হক আসতে পারে না, কারণ এরা দিনে বাতিলের ধারক বাহক এবং এরা দিনে বাতিলের শাখা প্রশাখা। তাই যে কোনো ব্রাঞ্চে আপনি আঘাত করেন, ওই ব্রাঞ্চের ওই শাখার লোকেরা আপনার উপর আক্রমণ করবে, কি করবে না। যে কোনো জায়গাতে আপনি আক্রমণ করবেন, সেই দিনে বাতিলের যারা নাকি শাখা প্রশাখা হয়ে রয়েছে, অথচ নামধারী টুপি মাথায় দেওয়া, হজ করা, লম্বা জামা গায়, পাগড়ি মাথায়, একেবারে ডিজিটাল তসবি নিয়ে এসে আপনার উপরে আক্রমণ করে, কারণ দিনে বাতিলকে উল্টিয়মান রাখবার জন্য। তাই মুসলমান এরা কি মুসলমান? আমরা কি মুসলমান বলতে পারি? তাহলে দিনে বাতিলের সঙ্গে যদি দিনে হকের যদি কন্ট্রাডিকশন না হয়, তাহলে আপনারটাও মনে করবেন যে আমি দিনে বাতিলের অধীনে রয়েছে, আর নাই আমি দিনে বাতিলের একেবারে ধারক বাহক সেজে গিয়েছি। অনেক লাইট আছে না, যে লাইট মানে ওই শুধু বিন্দু বিন্দু দেখা যায়, এরকম কি মানলি অন্ধকার তাড়ায় না, অথচ সে তো লাইট, লাইট মানে তো আলো নাকি, লাইটিং মানে তো আলোকিত করা, লাইট মানে আলো নয়, লাইট মানে তো আলো। কিন্তু টিপ দিলে দেখা যাচ্ছে যে এত বড় লম্বা বিশাল বয় দেখা দিতে বলা যাবে না, ভোল্টেজ কতটা বলতে পারবো না,
টিপ দিয়ে এরকম হুকি বেড়ে দেখতে একটু বিন্দু আকারে ওখানে একটু জুড়ে উঠেছে। আচ্ছা বলেন তা দিয়ে পথ চলা সম্ভব? তা দিয়ে তো পথ চলা সম্ভব না, তাহলে এটা লাইট নয়। তাহলে আমরা যে মুসলমান দাবি করি আমরা সত্যিকারের অর্থে মুসলমান নয়। দ্বীনে বাতিলের সঙ্গে আমাদের কোনো সময় সংঘর্ষ নাই। আর যদি কোনো সক্রিয় একটি দল যদি বাতিলের সঙ্গে লড়াই করতে যায় তাকে যে কোনো কায়দায় দাবাও দেওয়ার জন্য চেষ্টা করি, যে কোনো কায়দায়। যদি তার সামনাসামনি যদি না পারি তবু মোবাইলই বলে দিই হ্যালো এই জায়গায় দিয়ে একজন জমা হয়েছে এই সম্পর্কে কথাবার্তা হচ্ছে বলে ইস্যু তাড়াতাড়ি। বহু তকলিওয়ালা ভাইদের কাছে মোবাইল পাওয়া গেছে, তারা থানার সমস্ত সব নাম্বারটা বলিয়ে এসে একবার একটু শুনে যদি কথা বলি চারি একবার অমনি যখন তখন মোবাইল করে দেওয়া হয়েছে। আপনারা জানেন না এই সমস্ত খবর, শুনেছেন কিনা জানি না। এরকম ধরনের কাজ কারবার চলছে। তাই ইরা কি সত্যিকারেই দিনে হকের ধারক বাহক না দিনে বাতিলের ধারক বাহক? আর মানুষকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে যে এসব শুধু নামাজ পড়লে হয়ে যাবে। ধোঁকাবাজ নয় কি? তাই এই সমস্ত ব্যক্তি আমরা এরকম দিনে বাতিল মেনে দিয়ে যদি মারা যায়, যদিও টুপি মাথায় যে আমার ছেলে যদি কবরে যায় যে আমার বাবা টুপি কোনো সময় বলতেন না, তাই তার বাড়ি রাখবো না, সঙ্গে আর দুটা দিয়ে আমি এটা ব্যবহার করতে থাকা করবো। কোন জায়গায় ব্যবহার করতে বলেছি? কবরে। কবরে কি টুপি ব্যবহার করতে গেল, কিন্তু তোমার মাথাটা বলছে না। 6 বছরে টুপি দিলেন কেন? কাছে না বলিয়ে দিলাম বাবা সবসময় টুপি মাথায় দিয়ে থেকে দিনদার সেজেছিল। দিনদার মনে আসতো, দিনদার সেজেছিলেন, তাই টুপিটা দিয়ে দিলে ফেরেশতারা এসে দেখবে যে দিনদার মানুষ। কিন্তু ফেরেশতারা তো প্রশ্ন করবেন যে কোন দিন? সে দিনটা কি? আল্লাহ তাআলার দেওয়া দিনে হক, যে তুমি কোন দিনে অবস্থান করতে, তোমার দিন ছিল কি, তোমার চলবার পদ্ধতিটা কি ছিল, ধরনটা কি ছিল, মেনারটা কি ছিল। যদিও জীবন দশাই যদিও বুঝতে না পারো, আন্ডারস্ট্যান্ডিং না হয়, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হবে দিনই বাতিল করতে আর দিনই হক করতে। সে তখন আইডিওলজি করে, সে তখন চিন্তা ভাবনা করে দেখবে যে আমার আইডিওলজিটা কি ছিল, আমার আইডিওলজিটা কি সত্য ছিল না আমার আইডিওলজিটা চূড়ান্ত মিথ্যা ছিল, লায়ার ছিল আমার আইডিওলজিটা। যদি মিথ্যা হয়ে যায় উপায়টা কি হবে? এখন একটা কথা ছোট্ট করে এই কথা বলবো, সবাই তো প্রায় মানে কাছে গেল, তবু এই কথাটা একটু শুনি। এই কথা আছে না সবাই? আচ্ছা আছে, তবু একটা 2 মিনিট খাই যাবে, অসুবিধা নেই, শুনি একটু। সংগঠন গঠনতন্ত্র আছে না মানুষের? প্রত্যেকটা দলের গঠনতন্ত্র আছে না? গঠনতন্ত্রের যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন মানলে ওই গঠনতন্ত্রের লোক হবে, সে অনুসারী হবে। এটা সত্যি তো। এখন গঠনতন্ত্রের বাইরে যদি তারা যদি কিছু নিজেরা মত মতো যদি চলে, তাহলে বলবে না যে না তোমরা গঠনতন্ত্রের বাইরে গিয়েছো, তোমাদেরকে মেনে নেওয়া যাবে না, গঠনতন্ত্রের লোক। আচ্ছা আমাদের গঠনতন্ত্র কোরআন না, আমাদের গঠনতন্ত্র কোরআন না, অথচ আমরা কোরআনের বিপক্ষটা কোন কোরআনের অনুসারী বলি, এটা কোন কায়দায় বলি বলুন? সত্যিকারের আফসোস, সত্যিকারের আফসোস, কোরআনের বিপক্ষটা করেও আমরা বলি যে কোরআনের অনুসারী আমরা একজন মুসলিম। এর কারণটা কি হতে পারে? এটা নামাজ পড়ে তাই না? যে নামাজ যে খরচ হয়নি তা জানে না। কারণ তো আমার কাছে জিজ্ঞাসা করছে কয়েকজন যে হুজুর আমার তো নামাজ একটু কাজ আছে অনেকগুলো, তাই এখন আমি এই কাঁচা নামাজ কি করো? কাঁচা শব্দটা হচ্ছে আদায় করা, পরবর্তীতে আদায় করে দেওয়া। আমরা তো বলি কেজি কেছে যে ডিম কেজি দেওয়া, মানে নষ্ট হয়ে গেছে, কাঁচা মানে আদায়, আরবি শব্দ কাঁচা, আর এই কাঁচা মানে নষ্ট হয়ে যাওয়া, ডিম কেজে যায় না, বাবা ডিম কাঁচা ডিম না, কথা বলি। তাই আমি বলছি যে নামাজ আগে ফরজ হয়েছে কিনা আপনি সেইটা আগে দেখেন, এখনো এটা কাঁচা হচ্ছে কিনা। সে কি আমি তো অন্তত 20 বছরের ভিতরে ঘুমিয়ে দেওয়া না হয় বাদ চাইনি, তাই বলছি যে ফরজ না হলে তো ওটাও তো কাঁচা, ওটা মানবেই না, কিছুক্ষণ বলবার পর চুপ হয়ে গেছে। আচ্ছা আবু বহর ক বছরের নামাজ কাজা হয়ে গেল? 1 বছর নামাজ কাজা, তারপরে ফরজই ছিল না, তা কাজা হয়ে গিয়ে আপনারা বুঝতেই পারেন কথা। 80 বছরে সে ইসলাম কবুল করছে, 1 বছর নামাজটার কাজা হয়নি। খবরদার ভাই, 4 তারিখ কাছে বইয়ে আমার জন্য আর গালাগাল শোনা আপনাদের কাছে আমার দেখেছে 80 বছর পর্যন্ত, অন্তত 15 বছর, সাধারণত 20 বছর দিলাম, তারপরে 60 বছর পর্যন্ত সে সলাৎ আদায় করলো না, অন্যায় সলাৎ নাই কাজা হয়নি। আরে সলাৎ তো তার উপরে ফরজ হয়, কাজা হয়নি। এবার বুঝিস
বুঝেছি? আপনারা তো আমার কথা না বুঝতে করেন, ওই মসজিদে যে বারবার হাত খুলে দাঁড়াই তো আমার দাঁড়িয়ে যেত, হাত নিয়ে কাজে বাইরে দাঁড়িয়ে দেবো, বড়রা যা সম্পর্ক কোনো বললাম। ওদের পীর সাহেবের কাছে প্রশ্ন করে দিতে পারছে কি কথা তো ঠিকই, যার কবর হয়নি তার আবার আজাব করে, কথা তো ঠিকই, এ তো 20,000 টাকা কথা। শেষকালে ওরা সব চুপ হয়ে যায়, তখন আর হাত টাক ধরতো। এখনো কিন্তু হাত ধরার কথা আমার কাছে আসে, কিন্তু হয়তো বলি আমি একটু বুঝিয়ে দিই। তাহলে আবু কহবার কি হয়নি? নামাজ কাজাই হয়নি, ফরজ হয়ে যেতে কাজা হবে কি করে? তাই আমি বললাম যে এখনো যে আপনার নামাজ কাজা হচ্ছে কিনা, আপনি যে আপনার নামাজ ফরজ হয়নি তখন তার কাজা কিসি? তাই নামাজই হচ্ছে না, তো 20 বছর ধরে আমার নামাজ কাজা হয়নি, আপনি কি বললেন? এর আগে এদের কথা। তাছাড়া আগে দেখেন আপনি কোন দিনী ব্যবস্থা মানেন, যেই বলে দিচ্ছ আস্তে আস্তে নেমে চলে গেছে। দিনী ব্যবস্থা ছাড়তে যাবে না, ডিজিটাল তসবি থাকবে, একার মাথায় পাগড়ি থাকবে, সালাত আদায় করবে, অথচ দিনী ব্যবস্থা যে আল্লাহ তাআলার দেওয়া দিনী ব্যবস্থা মানবে না, জাহিলি দিনী ব্যবস্থার ভিতরে এটা থাকবে। তাই আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলে দিয়েছেন যে নাকি জাহিলি দিনী ব্যবস্থার ধারক বাহক হবে আর সেটা মেনে নেবে, তার কাছে আমি কিছু নেব না। ওমান যাবতে কি গায়রা ইসলামে দিনা ফালা ইউকবালু মিনহু, এটা আমার কথা বলে ডাইরেক্ট বুঝে নিয়েছে, তোমার কাছে কিছুই নেওয়া হবে না। তাহলে আপনার মুসলমান হতে হলে আপনার সর্বপ্রথম দিনী ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, যে আল্লাহ তাআলার দেওয়া দিনী ব্যবস্থা বাস্তবায়নের তামান্না থাকতে হবে। তামান্না বোঝেন তো? ওই যে ওই মেয়ের নাম কি লিখেছেন? তামান্না, একেবারে 4টে হয়ে গেছে, ওই যে 4th নম্বরে রাবিয়া না লিখে লিখেছে তামান্না। তো আর কটা দরকার? ভাই নাম চাই, আর একটাও দরকার না, তো তামান্নার নাম লিখেছেন। সবাই বলে তামান্না রাখো, আপনার তো শেষ করেছে, তার মানে আপনার আরো আশা আছে আর কয়টা ভোট নিয়ে বলছেন কি? একটা হইলো মনে করলাম, পরের বার কি হবে সেজে হবে, তারপরে যে সেটাও মেয়ে হলো, 3য়বারে মনে করলাম সেজে হবে, ওটাও মেয়ে হলো, 4th-বারেও মেয়ে হইলো। তাই এত হয়েছে আপনার, এত অনীহা, তবু তামান্না কেন? তার মানে অর্থই বোঝেন নাই, তাই তামান্নার নাম দিয়েছে। বুঝতে পারেন বিষয়টা? আমি মজা করছি কিন্তু কথা। তাহলে আজকে দেখি আপনি যতক্ষণ পর্যন্ত দ্বীনে হকের তামান্না আপনার ভিতরে না থাকবে, অতক্ষণ পর্যন্ত আপনি কলেমা সঠিক পড়েন নাই। কথা বুঝতে পেরেছেন? তাই একবারে বলে না সঠিকভাবে একবার কলেমা পড়লেই এনাফ, কিন্তু সঠিকভাবে যে হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না। তাই সঠিকভাবে আমরা একবার কলেমা পড়বো, আমাদের উপরে কি হবে? বড় জায়গায় হয়ে যাবে, যাবে না? যাওয়ার পরে কাজ হবে কলেমার। এবার কাজটা কি? দ্বীনে হককে কি করবো? দ্বীনে বাতিলের উপরে যে কোনো পন্থায় আমরা কি করব? বিজয়ী করব। তাই এ কায়দাই হোক, ও কায়দাই হোক, তাই এ কায়দাই হোক, তাই এ কায়দাই হোক, তাই তাবলীগ করে হোক, যে কায়দাই হোক, তাবলীগটা একান্ত দরকার। দাওয়াত দিতে হবে না? দাওয়াত মানে তো পৌঁছে দেওয়া, ডাকা, ইনভাইট করা, আর তাবলীগ মানে পৌঁছে দেওয়া। তাহলে তাবলীগটা একান্ত দরকার। এখন তাবলীগ শুধু আপনি মনে করবেন যে ইসলামের কিছু জিনিসপত্র আকীদাগত বিশ্বাস করে, ইসলাম নাম করে যে থিওরিক্যাল যে বিষয়টা, এটা যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবে রূপ না দিতে পারছেন ততদিন পর্যন্ত তার থেকে কোনো কিছুই আপনি পেতে পারেন না। বাস্তবে রূপ দেওয়ার পরে যে আশা করা যায় তার থেকে কিছু সুফল পাওয়া যায়, কিন্তু আপনি বাস্তবেই রূপ দিতে চান না, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? বিল্ডিংটা সর্বপ্রথম ইট তৈরি করবার প্রসেস। তাই আমাদের কিন্তু সর্বপ্রথম চেষ্টা করতে হবে, তারপরে কিন্তু বিল্ডিং হাত দিতে হবে। ঠিক কি ঠিক না? আমরা সবাই কিন্তু দ্বীনে হক বাস্তবায়নের জন্য তামান্না নিয়েই আমরা ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ।